সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা কিন্তু আজ পুরী থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার আগে পুরীর মন্দিরকে এখান থেকে আমরা প্রণাম করে কিন্তু বেরিয়ে গেলাম, কারণ পুরীর মন্দির আমরা আর দেখতে পাবো না, জানি না আর কবে আসতে পারবো। তো যাই হোক, হোটেলের ওখান থেকে একটি অটো ধরে আমরা চলে আসলাম স্টেশনে। তো স্টেশনে কিন্তু এখানে দেখো অনেকে ওয়েটিংয়ে বসে রয়েছে। তো আমরা স্টেশনের ওপরে উঠিনি, কারণ জানি না কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে। ভালো করে বল, জোরে বল। আইসক্রিম খাবি? তো আমাদের তোজবাবু বায়না জুড়লেন যে আইসক্রিম খাবেন, কিন্তু আইসক্রিম আশেপাশে কোথাও পাওয়া গেল না। ওই কারণে ওর দাদু একটি মাজা নিয়ে আসলো। তো প্রথম খেতে চাইছিল না, কিন্তু লাস্টে কি করবে, বাধ্য হয়ে ওকে সেই মাজাটাই খেতে লাগলো। ওরা জানে ফুটি মানে শুধু হচ্ছে যে কাগজের 10 টাকার প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোই। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিল। আমি কিন্তু ট্রেনে উঠেও পড়লাম। অনেক দিনের ইচ্ছা জানেন তো, সেই ছোটোবেলা থেকে ভাবতাম কবে এরকম স্পেশাল এসি ট্রেন করে আমরা যেতে পারবো। হ্যাঁ, আমাদের আজকের ট্রেনটা ছিল পুরী শিয়ালদা স্পেশাল এসি ট্রেন। তো এসে দেখলাম এখানে আয়না আছে, যার জন্য আগে এসে চুলগুলো একটু ঠিক করে নিলাম। তো এসি ট্রেন বলে মানে এটা যেহেতু স্পেশাল ট্রেন, ওই কারণে কিন্তু চারিদিকে সমস্ত কিছুই দেখলাম একটু অন্যরকম। এর আগে কখনো আমি কিন্তু এসি ট্রেনে উঠিনি, এমনকি কখনো এসি কামরা করেও আমি যাইনি। তো এখানে এসে দেখলাম মানে ব্যাপার স্যাপার পুরোপুরিই আলাদা। দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু ছেড়েও দিল। তবে আমি কেন জানি না মনে মনে খুব কষ্ট লাগছিল, আমার এখনই যেতে ইচ্ছা করছিল না। পুরী আসার পরে প্রথম 3 দিন কিন্তু আমাদের গরমে খুবই কষ্ট হয়েছে। তবে শিবরাত্রির আগের দিন থেকে আমাদের কিন্তু কষ্টটা একটু কম হয়েছে, মানে ওয়েদারটা এখানে একটু চেঞ্জ হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের সমস্ত রকম জিনিসপত্র দিয়ে গেল, গায়ের চাদর থেকে, ব্ল্যাঙ্কেট থেকে, বালিশ থেকে, সমস্ত কিছু। তবে যেই সমস্ত জিনিসগুলো দিয়ে গেল, তো প্যাকেট খোলার পরে আমি দেখলাম সমস্ত কিছু কিন্তু পুরো নতুন, মানে এমন না কেউ ব্যবহার করেছে, সেগুলোকে ধুয়ে আবার ওরা প্যাকেট করে রেখে দিয়েছে। তো আমি যখন প্যাকেটটা খুললাম, প্রথমত দেখে মনেই হলো নতুন। তাছাড়া নতুন জিনিসের মধ্যে একটা যে স্মেল থাকে, এই জিনিসগুলোর মধ্যেও কিন্তু সেই স্মেলটা ছিল। আর তার থেকেই আমি বুঝতে পারলাম যে এই জিনিসগুলো পুরোপুরি নতুন। আর আমাদের তোজচিনি কিন্তু দেখো ওপাশের সিটে বসে পড়েছে। আসলে ওই সিটটা কিন্তু আমাদের না, তো যেহেতু ওখানে কোনো লোক ছিল না, ওই কারণে কিন্তু দুজনে ওখানে বসে বেশ আরাম করে যাচ্ছিল। আর আমি জানি না এটা এসি ট্রেন বলে নাকি আমার মনের কোনো ভুল, তো আমার মনে হয়েছে এমনি ট্রেনের তুলনায় এই ট্রেনে কিন্তু অত একটা ঝাঁকুনি ছিল না। আর ট্রেনটা যেহেতু মাঝখানে মাত্র 8টা স্টপেজ দিয়েছিল, তার মধ্যেও কিন্তু স্টেশনে খাবার দাবার আমরা সেরকম কোনো কিছু পাইনি। তো আমরা আগে থেকেই কিন্তু ভেবে চলে এসেছিলাম, ওই কারণে আমরা যে হোটেলে ছিলাম তার পাশের দোকান থেকে কচুরি কিনে এনেছিলাম, কচুরি এবং আলুর দম। কারণ আমাদের পুরোটা সারাটা দিনই বলতে পারো এই ট্রেনের মধ্যেই কাটবে, একেবারে সেই রাত পর্যন্ত। আমাদের ট্রেন গিয়ে শিয়ালদায় পৌঁছাবে রাত 2টোর সময়। তো দেখো, আমি কিন্তু এখানে তোজচিনির জন্য খাবার নিয়ে এসেছি। তো ওদের জন্য কিন্তু আমি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমরা যেমন তেমন তাও যা যা কিছু খেতে পারবো, ওরা কিন্তু সেরকম খেতে পারবে না। তো যাই হোক, আমি কিন্তু এখানে এখন একটা বিছানা পেতে নিচ্ছি নিজের জন্য। তোমাদের দাদাভাই তোজোকে নিয়ে উপরে ঘুমিয়ে পড়েছে, তবে আমাদের চিনি এখনও ঘুমায়নি। তো ওই কারণে ভাবলাম আগে নিজের জন্য একটা বিছানা পেতে নিয়ে চিনিকে নিয়ে না হয় আমি এখানটায় শুয়ে পড়বো। তবে নর্মাল যে স্লিপার ট্রেনগুলো আছে, তো যাওয়ার সময় আমরা যে স্লিপার ট্রেনে গেছিলাম, তো সেই ট্রেনে কিন্তু এই সিটের জায়গাটা কিন্তু বেশ চওড়া ছিল, আর এখানে কিন্তু সেই জায়গাটা অনেকটা পরিমাণেই সরু। তো ওই কারণে একটু শুতে একটু সমস্যা হচ্ছিল। আর যেহেতু আমরা সেই রাত 2টোর সময় গিয়ে পৌঁছাবো, ওই কারণে কিন্তু আমার রাতের ঘুমটা সেরকম একটা ভালোভাবে হবে না। তো ওই কারণে ভাবলাম না হয় দিনের বেলায় একটা ভালো ঘুম দেওয়া যাক। তবে বালিশটা ছিল অনেকটাই পাতলা, তো ওদের কাছে একটি বালিশ চাওয়াতে ওরা কিন্তু একটি বালিশ দিয়েছিল, ওই কারণে কিন্তু আমার শুতে কিন্তু সেরকম কোনো সমস্যাই হয়নি। তারপরে ওই যে চিনি দেখো পাশের কামরাতে গিয়ে বসে আছে, তো ওকে ডাক দিলাম। তো ওকে তারপরে নিয়ে আসার পরে আমি কিন্তু এবার শুয়ে পড়বো ওকে নিয়ে। তবে যেহেতু রাতেও আমাদেরকে কিছু খেতে লাগবে, ওই কারণে কিন্তু রাতের খাবারের অর্ডারটা আমরা দিয়ে দিলাম। সেটা হচ্ছে রেলের খাবারই আমরা রাতে খাবো। এখানে আমাদের চিনি চলেও এসেছে, এবার ওকে নিয়ে একটু শুয়ে পড়তে লাগবে, জানি না ও কতক্ষণে ঘুমাবে।
তো ভালো মতো একটা জব্বর ঘুম দিলাম। ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে এসে উনি বললেন যে ট্রেনের যাতায়াত আমাদের কেমন লাগলো একটুখানি রিভিউ দিয়ে দিতে। তো ওইখানে সেটাই করছিল। আমার কাছে কিন্তু যাতায়াতটা বেশ ভালো লেগেছে, মানে আমি এরকম রিল্যাক্সে এরকম আরামে কিন্তু কখনো কোথাও যাওয়া আসা করিনি। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম টয়লেটে। দেখো আমার মুখ চোখের কী অবস্থা। তো ভেতরেই কিন্তু বেসিন থেকে শুরু করে সব কিছুই ছিল, এমনকি হ্যান্ড ওয়াশটাও ছিল। আর যেহেতু ঘুম থেকে উঠে এসেছি ওই কারণে দেখো আমার মুখ চোখ চুলের অবস্থা ঠিক কেমন একটু হয়ে রয়েছে। তারপরে আবার সিটে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো এখন এখানে দেখো বালেশ্বর স্টেশনে কিন্তু ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো এখান থেকেই হয়তো খাবারটা উঠেছে, ওই কারণে হয়তো এখানে ট্রেনটা একটু বেশিক্ষণই দাঁড়িয়েছিল। আর আমাদের তজুচিনি কী করবে বুঝতে পারছে না, মানে এইটুকুর মধ্যেই কিন্তু ওরা ঘোরাফেরা করে বেড়াচ্ছিল। তো আমাদের খাবার কিন্তু এখানে চলে এসেছে। তো আমাদের খাবারের প্রতি প্লেটের মূল্য ছিল 130 টাকা বা 120 টাকা এরকমই হবে, আমার ঠিক প্রাইসটা মনে নেই। তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিই এখানে কি কি রয়েছে। প্রথমত এটা এসেছিলো একটি প্লাস্টিকের ডিভাইড করা প্লেট টাইপের, সেই জিনিসটার মধ্যে, আর উপরে কিন্তু একটা প্লাস্টিকের সিল মারা ছিল। তো সেই সিলটা আমি তুলে নিলাম। এবারে তোমাদেরকে দেখাই এর মধ্যে ঠিক কি কি রয়েছে। প্রথমত এদিকে ছিল ভাত। তো ভাত মোটামুটি যা দিয়েছে তার সঙ্গে যেহেতু দুটো রুটিও দিয়েছিল ওই কারণে কিন্তু একটা নর্মাল মানুষের হয়েই যায়। তার সাথে ছিল একটি চাটনি, আর ওদিকে ছিল ডাল, আলু ভাজা, আর একটি মিক্স ভেজিটেবল ছিল, আর তার মধ্যে দুটো পনিরের টুকরো ছিল, আর এক পিস পাঁপড় ছিল। তো রুটিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। রুটিগুলো মোটামুটি খুবই পাতলাই ছিল, খুব মোটা দেবে সেটা কিন্তু আশা করাও যায় না। তো ছোট ছোট পাতলা পাতলা রুটি ছিল, তবে খাবারের কোয়ান্টিটি যা দিয়েছে একটা মানুষের মোটামুটি পেট ভরে যায়। আর রাতে কিন্তু আমার আর সেরকম ঘুম হয়নি, মানে আমি ঘুমাইনি বলতে পারো। আর ওদিকে আমাদের চিনিও কিন্তু ঘুমায়নি। তারপরে দেখলাম দেখতে দেখতে কিন্তু দমদম স্টেশন চলে আসলো। এত রাতে কিন্তু আমি দমদম স্টেশনের এই মুহূর্তটা কখনো দেখিনি। আর আমাদের ট্রেন যেহেতু শিয়ালদা স্টেশনে 2টোর সময় ঢোকার কথা ছিল, আর এখন দমদম স্টেশনেই বাজে 2:18। তো খুব একটাও যে লেট করেছে সেটাও না। তো দমদম স্টেশন কিন্তু দেখো পুরো ফাঁকা, এত ফাঁকা দমদম স্টেশন কিন্তু দেখা যায় না, একমাত্র হয়তো এই রাতের বেলাতেই দেখা যায়। তাও যে কজন লোক দেখা যাচ্ছে তারা হয়তো ফার্স্ট ট্রেনের অপেক্ষায় বসে রয়েছে, আমার কাছে তো সেটাই মনে হলো। আর এখানে দেখলাম খালি চায়ের দোকান ছাড়া আর কোনো দোকান কিন্তু এখনো অবধি খুলে পারিনি। বলে একটা সময় ছিল, মানে আমি যখন কলেজে পড়তাম এই দমদম স্টেশন থেকে কিন্তু আমার রোজই যাতায়াত হতো। তবে এখন সেই স্মৃতিগুলোই মনে পড়ে, তাছাড়া আর কোনো কিছুই না। তো সেই দিনগুলো ছিল পুরোপুরিই আলাদা। সেই দিন আর আজকের দিনের মধ্যে কিন্তু অনেক তফাৎ। মাঝে মাঝে মনে হয় আবার যদি সেই কলেজ টাইম বা আবার যদি সেই স্কুল টাইমের লাইফটাতে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। যাই হোক, তারপরে দেখতে দেখতে কিন্তু আমাদের শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছিলাম। তবে সেই ভিডিও আমি আর নিতে পারিনি। তবে আমাদের একটা লাক খুবই ভালো ছিল। প্রথমত এসে আমরা তো ট্রেন পেয়েই গেছি। তো আমাদের যেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল তার পাশেই দেখছি বনগাঁ লোকাল দাঁড়িয়ে রয়েছে। তো ট্রেনের এ মাথা ও মাথা আগে না দৌড়ে একজন লোককে জিজ্ঞাসা করলাম এটা কোন ট্রেন। তো উনি বললেন বনগাঁ লোকাল। তো ঝপ করে উঠে পড়লাম। তো ওই যে আমাদের পুরী শিয়ালদা স্পেশাল, আর এটা হচ্ছে আমাদের বনগাঁ লোকাল। তো সেই কারণে কিন্তু আমাদের সেরকম একটা সমস্যা হয়নি। আর দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি, কারণ বাড়ি গিয়ে আমি আগে একটা জব্বর ঘুম দেবো, কারণ সারা রাত যেহেতু আমার ঘুম হয়নি ঠিক ওই কারণে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব।